হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকের ব্লগটিও সকালের নাস্তা বানানো দিয়েই শুরু করেছিলাম। আজকে সকালের নাস্তায় ছিল লাল আটার রুটি, আর ছিল সবজি আর ডিম। রুটিগুলো অফ ক্যামেরাতে বেলে নিয়েছিলাম, সবজিটাও রান্না করে নিয়েছি, আর এখন শুধু রুটিগুলোই ছেঁকে নিচ্ছি। আজকের রুটিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল, দেখতেই পাচ্ছেন। আর আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে বলছি তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে, তাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজের ছোট্ট বোন মনে করে আমার পাশেই থেকে যাবেন। যারা এই কাজগুলো করে আমার সঙ্গেই আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এদিকে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রুটিগুলো ছেঁকে নিয়েছি, সেই সাথে ডিমটাও ভাজি করে নিয়েছি। এখন আপনাদের ভাইয়ার জন্য নাস্তা রেডি করে টেবিলে দিয়ে দিলাম। অফিস টাইম কিন্তু হয়ে গেছে, 8:30 মতো বাজে। তো তার নাস্তা টেবিলে দিয়ে আমি চলে গিয়েছিলাম রুমে। আজকে এই পাশের রুমটাতে ঘুমিয়েছিলাম আর কি। আমাদের যে আরেকটা বেডরুম আছে, আমরা যেই ফ্ল্যাটটাতে থাকি এখানে কিন্তু 3টা বেডরুম, আর 3টা বেডরুমই অনেক বড় বড়। আপনাদের সাথে প্রতিদিন যেই বেডরুমটা শেয়ার করি, ওই বেডরুমটাতে আমাদের প্রতিদিন ঘুমানো হয়, কিন্তু কালকে রাতে ওই ঘরের ফ্যানটা নষ্ট হয়ে যাওয়ায় আমরা এই ঘরে শুয়েছিলাম। সেই জন্য এই ঘরের খাটটা আপনাদেরকে গোছানো দেখালাম। যেহেতু আমাদের বাসায় তেমন কোনো মানুষজনই নেই, তাই ঘর খুবই কম এলোমেলো হয়, একবার গুছিয়ে রাখলেই হয়। আর বাচ্চাকে নিয়ে বেশিরভাগ আমি ওই রুমটাতেই থাকি, সেই জন্য ওই রুমটাই বেশি এলোমেলো হয়। তো ওই রুমটাই আমাকে দিনের ভিতরে অনেকবার গোছাতে হয়। আর বাকি যে 2টা রুম আছে, সেই 2টা রুম কিন্তু দিনে একবার গুছিয়ে রাখলেও হয়, আবার 1-2 দিন পর পরও গোছাতে হয়। এই রুমগুলো বেশি এলোমেলো বা ময়লাও হয় না। বিছানা গুছিয়ে নিয়ে এখন হচ্ছে বারান্দায় কিছু আমার মেয়ের কাপড় ছিল, তো সেই কাপড়গুলোই নিয়ে এখন ভাঁজ করে নিব। প্রতিদিন তো ছোট বাচ্চাদের কাপড় বেশ অনেকই হয়, আর অনেক করে কাচতে হয়, তো সেই তুলনায় কিন্তু আমার মেয়ের খুবই কম কাপড় হয়, কারণ সবসময় এই বাসার মধ্যে থাকে। আর বাসার মধ্যে থাকলে কিন্তু তেমন বেশি ময়লা হয় না। যারা গ্রামে আছেন তাদের বাচ্চাদের কাপড় বেশি ময়লা হয়, কারণ তারা ধুলামাটিতে খেলাধুলা করে, আর এখানে তো কোনো ধুলামাটি নেই, তো সেইগুলো তারা পায়ও না। সেই জন্য আর কি একটু কম হয়, কিন্তু শীতের টাইমটাতে একটু কাপড় বেশি হয়, কারণ শীতের সময়টাতে আর কি কাপড় চোপড় বেশি পরতে হয়, সেই জন্য কাপড়ও তখন বেশি হয়। আমি যখন গ্রামে যাই সেই সময়টাতে আর কি আমার যে যারা চাচি শাশুড়িরা আছে, তো ওরা বলে যে বাসায় থাকো কি আর কাজ করো, বাসায় তো তেমন কাজই নেই, গ্রামে থাকলে না বুঝতা কত কাজ। আমার কাছে মনে হয় যে কাজ করতে পারে তার গ্রামে কি শহরে কি, সব দিক দিয়ে গুছিয়ে করতে পারে। আর এখনকার গ্রামগুলো কিন্তু প্রায় শহরের মতো হয়ে গেছে, আগের মতো আর গ্রাম নেই যে সব কিছুই অন্যরকম থাকবে, শহরের থেকে আলাদা। এখন গ্রামের মানুষও শহরের মানুষের মতোই চলাফেরা করে। আর যারা একটু চাষবাস করে, চাষি মানুষ, তাদের ক্ষেত্রে আলাদা, কারণ তাদের বাড়িতে অনেক কাজকর্ম থাকে। যেমন আমার শ্বশুরবাড়ির কথাই বলি, আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে চাষবাস হয়, প্রায় ধরতে গেলে প্রতি মাসেই একটা না একটা ফসল মাঠ থেকে উঠে আসে। সেই সাথে তো গরু ছাগল হাঁস মুরগি, সংসারের কাজকর্ম, রান্না বান্না, ঘর গোছানো, বাচ্চা সামলানো, এগুলো তো আছেই। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি গ্রামে একটু বেশি কাজ থাকে। সেই তুলনায় যেহেতু আমরা বাসায় থাকি, আমাদের তো গরু ছাগল হাঁস মুরগি এগুলো পালন করতে পারি না। সেই সাথে কিন্তু আমাদের এখানে ফসলেরও কোনো কাজ নেই, যে ফসল উঠে এসেছে সেগুলো রোদে মেলা উঠানো, সেইগুলোরও কোনো ঝামেলা নেই। এই শুধু বাচ্চাদেরকে একটু সময় দিতে হয়, তাদের স্কুলে নিতে হয়, পড়াশোনা করাতে হয়, সেই সাথে এই যে সংসারের কাজকর্ম তো এইগুলো আছেই। সব মিলিয়ে কিন্তু আমাদেরও সেই পর্যন্তই যেতে হয়, যেহেতু আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চাদেরকে সময় দিতে হয়, বাচ্চাদেরকে স্কুল পড়াশোনায়
স্কুলে নিয়ে যেতে নিয়ে আসতে প্রচুর পরিমাণে সময় দিতে হয়, কিন্তু গ্রামের বাচ্চাগুলোকে বেশিরভাগ বাচ্চারাই এই সময়গুলো পায় না, তাদের মারা অন্যান্য কাজে ব্যস্ত থাকে। কিন্তু আমরা শহরের মারা একদিক থেকে বাচ্চাদেরকে সময় দিতে পারি, এতে করে বাচ্চাদের কিন্তু মেধা অনেক ভালো হয়। আচ্ছা, যাই হোক, এখন গ্রামের কথা বলতেছিলাম, তো ছিলাম লাইফস্টাইল ব্লগ নিয়ে, সেখান থেকে চলে গেছি একদম সরাসরি গ্রামে। তো এখন আর ওই কথা নাই বলি, এখন বলি আর কি ভিডিও রিলেটেড কথা। দুপুরে আজকে ছোটো মাছ চচ্চড়ি করব, আর সেটাই হাতে মাখিয়ে এখন চুলার উপরে বসিয়ে দিচ্ছিলাম। আর আমার যেই ডিমগুলো ধুতে দেখেছেন ওইগুলো কিন্তু আমার দেশি মুরগির ডিম। আমি কিন্তু সরকারি কোয়ার্টারে থাকি, সরকারি কোয়ার্টারে থাকার কারণে কিন্তু আমাদের অনেক কোয়ার্টার আছে যেগুলো পরিত্যক্ত। তো ওই পরিত্যক্ত কোয়ার্টারে কিন্তু আমি কিছু মুরগি পালন করি, সেই সাথে ছাদে কিন্তু শাকসবজিও আর কি চাষ করি। আর ওই মুরগির ডিমগুলোই কিন্তু আমি তখন ধুয়ে নিলাম, ওইগুলো ছিল গত 2 দিনের ডিম। আর আমার কিন্তু কিছু কোয়েল পাখিও আছে, সেই সাথে যে কোয়েল পাখির ডিমগুলো ধুয়ে নিয়েছিলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন। আর এদিকে আমি থাকতে থাকতে কিন্তু একটা মুরগি ডিমও পেড়েছে। মুরগিগুলোর বেশিরভাগ দেখাশোনা কিন্তু আপনাদের ভাইয়াই করে, আমার খুবই কম আসা হয় এই ঘরে, সেই জন্য আপনাদের সাথেও আর কি শেয়ার করা হয় না। যেহেতু আজকে এসেছিলাম তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।